রঞ্জা পিলু আয় এক লগে খা। আমরাও তো খাইতে পারতাম, ওই উদয় বড় গিন্নি আর আহির তো বাসায় নাই, হ্যাঁ বাইরে গেছে, নাহলে এক লগে খাওন যাইতো আর কি। আয় আয় আয়। ছোট ম্যাডাম, আমি এসব খাই না পিলু। একদিন খেয়ে দেখুনি না, আমরা অনেক যত্ন করে বানিয়েছি, তাই না গুরুজি? অবশ্যই খাবে খাবে। কি হয়েছে, ভয় করছে মা বকবে বলে? কিচ্ছু হবে না, আমি আছি তো, খেয়ে নে। আয় আয় বসবি, আয় আয় পিলু চলে আয়। এই রাই রঙ্গন একটু জায়গা করে দিত। হ্যাঁ হ্যাঁ, এই রঞ্জা আয় বস। পিলু রঞ্জা আয়, পিলু আয়। আর রাই রাই বলছি খাওয়া হয়ে গেলে পর কিন্তু সবার একটা ছবি তুলতে হবে। আমার নাতি নাতনি সবাইকে নিয়ে একটা ছবি হইব। ওমা, এটা তুমি কি বললে? নাতি তো বুঝলাম, কিন্তু পিলু তো তোমার নাতনি নয়। সেভাবে দেখতে গেলে পিলু তো তোমার নাত বউ হয়, নাতনি কোথায়? হ্যাঁ তাই তো মাসিমা, আপনি তো আহিরকে নাতি ভাবেন। আসলে ঠাম্মাম তো গোড়া থেকেই আমাকে নাতনি ভাবে, তাহলে তো আমার ঠাম্মামই হয়, তাই না? এইটা তুমি ঠিক বলেছো পিলু, নাতবো হওয়ার থেকে নাতনি হওয়াটা বেটার, তাই না ঠাম্মা? একদিন না একদিন তো জানাজানি হবেই আমি কে। সেদিনও সবাই এমনই হাসি খুশি থাকবে তো? তাই যেন হয় বৎসঙ্গলি, তাই যেন হয়। না মা, তুমি কিনো না, আমাকে তো ট্রায়াল দিতে হবে। আরে যে সেটটা দেখেছি সেটা ভীষণ সুন্দর রঞ্জা, আমার পছন্দের পর তো আমার ভরসা নেই নাকি? আর বেশ ভালো ডিসকাউন্টে পাচ্ছি, এটা আমি কাল পাবো কিনা জানি না। কিন্তু কিন্তু মা, আমি নিজে কিনতে চাই, আর আমাকে তো রাইয়ের জন্য শপিং করতে হবে। তুমি তো জানো ওকে তো সব ধরনের ড্রেসে মানায় না। আমি কালকে চলে যাব, তুমি বলো তোমার কালকে কি কি কাজ আছে? তো বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান ছিল রঞ্জা। যাকে ঠিক আছে, তুমি তাহলে এসো কালকে, আমি আজ রাতটা থেকে যাচ্ছি মামা দাদুর কাছে। আর শোনো, তুমি কিন্তু সকাল সকাল বেরোবে আর সোজা মামা দাদুর বাড়ি। আমি কোনো বারণ শুনবো না, কোনো কথা শুনবো না। আগে মামা দাদুর বাড়িতে আসবে, তারপরে যেখানে যাও সেখানে যাবো। মামা দাদু তোমাকে যথেষ্ট ভালোবাসেন রঞ্জা। আচ্ছা মা, ঠিক আছে, আমি না হয় কালকে মামা দাদুর বাড়িতেই চলে যাব, কিন্তু তারপরে আমরা সেখান থেকে সিটি শপিং মল যাব, আর লাঞ্চ কিন্তু আমরা বাইরে করব, ওই মামা দাদুর কুকের হাতে রান্না খাবো। তুমি রাজি বলো? মামা দাদুকে সেই আমাকেই বোঝাতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি সকাল সকাল বেরোবে, ঠিক আছে? এসো আগে, তারপর দেখছি কি করা যায়। চলো রাখছি এখন। ওকে। আরে এখানে টাইম না আনতাছস কেন? কথা আছে, আইসু আইসু। লেখা বউ 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 বউ। কইতাছি মা, এখন বুদ্ধি দাও। কি হয়েছে? এটা কি? কিছু হয় নাই আসলে, তোমার বড় বৌমা হ্যাঁ তো নববর্ষের আগে রঞ্জারে বেশ কিছু জামা কাপড় কিনা দিব, রাইমা লিগ্গাও কিনবো। আমি ভাবতাছি পিলুর লিগ্গাও কিছু শাড়ি
কিনা নি। মানে বাড়ির 2 মেয়ে লিগা কিনা হইব আর তৃতীয় জনের জন্য কিছু কিনা হইব না, মানে এটা তো ঠিক নয়। পরে বাড়িতে বীরেন বাবুর দোকান থেকে যেমন শাড়ি আসবো, কি কও, মানে ঠিক করতেছি? শোন, একটা কাম কর, তুই তো কলকাতায় কামে কাজে যাবি কইতেছিলি, আহির রে ক পিলুরে লইয়া যাইতে, আর মায়াকে যা খুশি তো প্রাণে যা চায় কিনা দে, কেউ জানবো না এতদিন পরে মাইয়ারে পাইছস, ইচ্ছা তো হইবই। যা কাটায় আয় একদিন। আর শোন, ওই হতভাগিনীরে খবর দিস, নিয়ে যা পিলুরে, একটু সময় কাটা একসঙ্গে। ওস্তাদজি, এখানে কি করব আমরা? পিলু, এটা হলো শপিং মল। তোমাকে এখানে গুরুজি নিয়ে আসতে বলেছেন, আর গুরুজি কলকাতা চলে এসেছেন। গুরুজি আসবেন? উনি বোধহয় তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চান। এসো, আমরা উপরে যাই, এসো। আচ্ছা পিলু, তুমি কখনো এসকেলেটরে চড়েছো? কিসে? এই যে চলন্ত সিঁড়ি, চড়েছো? হ্যাঁ ওস্তাদজি, এখানে আর কি কি কাণ্ড হয় আমাকে একটু বলবেন? কল থেকে নিজে নিজে জল পড়ে, সিঁড়ি নিজে নিজে উপরে চলে যাচ্ছে, অদ্ভুত তো। আমি আমি উঠবো কি করে? আচ্ছা বেশ, আমি তোমাকে সাহায্য করছি। এসো। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला। পিলু, কি হলো? চলো। रोज रोज आँखों तले। এসো পিলু, প্রথম পাটা দেবে, ঠিক আছে? তারপর সঙ্গে সঙ্গে দ্বিতীয় পা দিয়ে দেবে। চলো, স্টার্ট। রেডি? এই আসে কি? रात भर काजल जले, आँख में जिस तरह अब का दिया जले, रोज रोज आँखों तले। 1 2 3 জাম্প। ইয়েস! কি পিলু, মজা লাগছে? লাগছে তো, আমাকে চলতেই হচ্ছে না, অথচ আমি নিজে নিজেই উপরে উঠে যাচ্ছি। এই আস্তে দেখে দেখে পিলু, এখানে দেখে এসো। ওস্তাদজি বলছি, ওই সিঁড়িটা দিয়ে একবার নিচে নামবো? নিচে নামবে কেন? আমি একবার একা একা উঠতে চাই। এমনিতে তুমি সবকিছু নিয়ে নিজে করো, মানে এটা তোমার রক্তে রয়েছে। এই স্বভাবটা তুমি আন্টির থেকেই পেয়েছো। আরে ঠিক আছে, আমি বাধা দেব না, তোমার যেটা মন চাইছে সেটাই করো, যাও।
যাবো? এসো পিলু, সেম যেরকম শিখিয়েছিলাম। 1 2 3 চলো। 1 2 3। এই তো, এই দেখে 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 সাবধানে, ওখানে সেম। পিলু ওটা ধরে থাকো, পড়ে যাবে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা সাবধানে আগে নামো, আমার দিকে তাকাতো না, সাবধানে নামো। এবার এসো, এদিকে এসো। পিলু সেম। হ্যাঁ এই তো শিখে গেছো। খুব মজা লাগছে তাই না? এসো, এখানটা দেখে কিন্তু, দেখে দেখে। এই ওস্তাদজি আরেকবার নিচে নামি। না পিলু, অনেক প্র্যাকটিস করা হয়ে গেছে। তুমি তো এর আগে কখনো মলে আসোনি। আরে চলো, দেখবে আরো অনেক মজা আছে। এসো এসো এসো। পিলু আমি যে, পিলু কি করছো কি? তুমি দয়া করে এদিক ওদিক চলে যাও না, আমার সঙ্গে সঙ্গে দেখো, ঠিক আছে? ওস্তাদজি আমি কি ছোট বাচ্চা নাকি যে এদিক ওদিক চলে যাব? চলুন, কোথায় যেতে হবে চলুন। বাবা, কথাটা গায়ে লেগে গেল। চলো। আচ্ছা বলছি শোনো, আন্টি আর গুরুজি কিন্তু এখন চলে আসবেন। আন্টি? মা আসছে এখানে? কিভাবে ওস্তাদজি? আপনি রাজি করিয়েছেন বুঝি? পিলু একটা দিন অন্তত নিজের মা বাবার সঙ্গে সময় কাটা, আর কিছুদিন বাদেই তো আন্টি সানাই জুড়ে চলে যাবে। ওস্তাদজি আপনি আমার জন্য এত ভাবেন? সত্যি আপনি আমার জন্য যা যা করেছেন। আবার পাকা পাকা কথা শুরু হয়ে গেছে। পিলু তুমি ভুলে যাচ্ছ আমি তোমার গুরুজি, আর এই সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আমার। কারণ মন ভালো না থাকলে গান ভালোভাবে হয় না, তাই তো? এবার চলো, আন্টি আর গুরুজি এসে পড়বেন। এসো। সেম, হ্যাঁ মনে তো? 1 2 3। রাইট, এই তো শিখে গেছো। মজা লাগছে খুব? পিলু কিছু পছন্দ হলো? কিনে দেবো? এসব দিয়ে আমার কি হবে ওস্তাদজি? আপনি বরং ছোট ম্যাডাম, রাই দিদি, রঙ্গন দাদা ওদের জন্য কিছু কিনুন, ওরা খুব খুশি হবে। হ্যাঁ, ফেরার সময় যদি সুযোগ হয় আমি ওদের জন্য নিশ্চয়ই কিনবো, পয়লা বৈশাখ উপলক্ষে। আচ্ছা ওস্তাদজি, সুরমণ্ডলে খুব বড় করে নববর্ষ হয় তাই না? খুব বড় করে অনেকে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এবার তো তুমি থাকবে, তুমি এই চোখেই দেখবে। আন্টি এসে গেছে। মা! পিলু, বাপরে বাপ, আমি তো ভাবছিলাম কোনো ভুল জায়গায় আমি চলে এসেছি। আর আহির, কি বলি বলো তো তোমাকে, তুমি এতবার করে আমাকে এখানে আসতে বললে তাই আমি এলাম। তুমি পিলুকে নিয়ে ঘুরতে বেরিয়েছো ঠিক আছে, কিন্তু এখানে আমি এসে কি করব বলো তো? তার মানে গুরুজির আসার কথা মাকে জানাননি ওস্তাদজি? তাতে কি হয়েছে আন্টি, একদিন না হয় আপনি আমাদের সঙ্গে এনজয় করলেন। দাদু তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে, আর কয়েকদিন বাদেই তো আপনারা সানাইজুড়ি ফিরে যাবেন। তার আগে যদি আপনি আপনার নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটান তাহলে তাতে ক্ষতি কি? আন্টি এরকম সুযোগ তো আপনার জীবনে এর আগে কখনো আসেনি, তাই না? মানে
थोड़ा कैसा अभिमान अभिमान कैसा গুরুজি আমি আন্টিকেও ডেকে নিয়েছি। না মানে কাল রাত্রে ঠাম্মামের সাথে কথা হলো, উনি বললেন। না 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 আহির, এটা হয় না। আমি বরং আসছি। কল্যাণী, একটা দিন কি তুমি পিলুর জন্য আমাদের সঙ্গে খেতে পর্যন্ত পারবে না? আচ্ছা, আমি কোনো প্রশ্ন করবো না, কিচ্ছু জানতে চাইবো না, তাহলে হবে তো? পিলু, চল, পছন্দ মতো কয়েকটা জিনিস তোকে কিনে দিই, চল আয়। গুরুজি, আমার তো সবকিছু আছে, আপনি কেন শুধু শুধু আবার কিনবেন? আপনি বরং ছোট ম্যাডামের জন্য কিছু কিনুন, উনি তো সাজগোজ করতে কত ভালোবাসেন। ওকেও কিনে দেবো আর তোকেও কিনে দেবো, কিনতে হবে, কাজেই মুখটা বন্ধ এবার, কেমন? আহির, তোর আন্টিকে নিয়ে আয়। হ্যাঁ গুরুজি। আন্টি চলুন। আরে আহির, আমি কোথায় যাব বলো তো? আমি আমার জন্য কিন্তু কিচ্ছু কেনার দরকার নেই, এই আমি বলে দিচ্ছি। না না ঠিক আছে, আপনাকে কিচ্ছু কিনতে হবে না, আপনি শুধু আমাদের সঙ্গে চলুন, দেখবেন, ব্যাস আসুন। কিন্তু আহির, আমি ওখানে গিয়ে। আন্টি, গুরুজি দেখুন মায়ের অবস্থাটা, মা ওস্তাদজিকে না বলতেই পারে না। এবার তো দেখছি আপনাকে ধমক দিতে হবে। আন্টি, আপনি কিন্তু রেগে যাবেন না, দেখতে পাচ্ছেন গুরুজি আর পিলু আমাদের দেখে মজা পাচ্ছে। একটু পরেই দেখবেন আমাদের নিয়ে ঠাট্টাও করবে। আর পিলুটাও হয়েছে সেই রকম, খুব দুষ্টুমি। এখন তো আবার আশকারা দেওয়ার জন্য একজন এসেই গেছেন। দেখেছেন তো গুরুজি, মা কি বলছে? আপনি কখন আমাকে আশকারা দিলেন? সুযোগটা পেলাম কোথায় রে? তবে আশকারা দেব তো বটেই, মাথায় তুলে রাখবো তোকে। রঞ্জা যেমন আমার একটা নয়নের মণি, তুইও তাই। চল এবার পছন্দ মতো কিছু একটা কিনবি, চল। গুরুজি, আমার মন রাখার জন্য চল। আরে পিলু, বলছি তুই তো দেখি শাড়ি পরিস, তোকে শাড়ি কিনে দিই, কি রং পছন্দ বল? গুরুজি শাড়ি তো অনেক আছে, শুধু শুধু আবার। বাবা কিছু বললে শুনতে হয়, অত নানা করতে নেই। আরে আমারও তো ইচ্ছে করে তোকে কিছু কিনে দিতে। এই আহির, একটু সাহায্য কর, তোর বউয়ের পছন্দ তো তুই ভালো বলতে পারবি। গুরুজি আপনি ওস্তাদজিকে সুর নিয়ে ভুল ধরতে বলুন, ওস্তাদজি পারবেন। কিন্তু শাড়ি পছন্দ করাটা বোধহয় ওস্তাদজি। পিলু, না মানে তুমি এরকম গুরুজির সামনে আমাকে ফলস পজিশনে কেন ফেলছো? আমি বুঝি এর আগে তোমার জন্য শাড়ি কিনে আনিনি? মানে তখন তো রঙ্গন দাদা ছিল। বাহ, এখন সমস্ত ক্রেডিট রঙ্গন দাদা, মানে আমি কিছুই করিনি। দেখেছেন আন্টি, দেখুন কতটা অকৃতজ্ঞ, দেখুন। এক মিনিট দেখি। গুরুজি এটা একবার দেখুন না, এটা কিনতে পারেন। আমি তো কিছুই বুঝবো না। এই কল্যাণী, বলছি
একটু পিলুর গায়ে শাড়িটা ফেলে দেখো না, পছন্দ হয় কিনা। খুব সুন্দর পছন্দ করেছে আমার জামাই, চোখ আছে ছেলেটা। তাই তো মনে হচ্ছে, মানে ছেলের উন্নতি হয়েছে। পিলুর জীবনে আসার আগে অন্যরকম ছিল, তাই না? দাও শাড়িটা দাও দেখি। পিলু, যা। পিলু বলছিলাম যে এই শাড়িটা আন্টির জন্য কিনবো, মানে আন্টির পছন্দ হবে। এখনই কিন্তু কিছু বলতে চাও না, বুঝলে? এটা আমি আন্টিকে আলাদা করে পাঠিয়ে দেবো, এটা সারপ্রাইজ। ওস্তাদজি, আপনি আমার মাকে খুব ভালোবেসে ফেলেছেন, তাই না? কেন? তুমিও তো আমার মাকে খুব ভালোবেসে ফেলেছ, শুনি। ওস্তাদজিকে দেখে মনে হয় না উনি এতটা ভালো, এত বোঝেন সকলকে। ভেতর থেকে সত্যি খুব নরম মনের মানুষ উনি।